গুগল শিট লার্নিংয়ের এই যে স্টেপ বাই স্টেপ যে সিরিজ, এই সিরিজের আজ হচ্ছে অষ্টম দিন। অষ্টম দিনে আমরা নতুন আরেকটা ফিচার বা অন্য নতুন কোনো একটা কিছু শিখব। তবে তার আগে আমরা বরাবরের মতো একটা গাছের কথা স্মরণ করব। সে কী গাছ হতে পারে? আজ আমরা আম গাছের কথা চিন্তা করি। আম আম আমার মনে হয় আম পছন্দ করে না এরকম মানুষ পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। অথবা আম হয়তো ছোটোবেলায় যখন আমের স্মৃতি যদি কেউ আমার কাছে জিজ্ঞেস করে আমের স্মৃতি কেমন, এখন আর সেই আগের মতো আম খাওয়ার সুযোগও পাওয়া যায় না। কিন্তু ছোটোবেলার স্মৃতিটা হচ্ছে এমন যে আমার টক আম খুবই পছন্দ, এবং গ্রামের কিছু নির্দিষ্ট বাড়ি আছে যে বাড়িগুলোতে টক আমই পাওয়া যায়। তো সেই সব বাড়ির থেকে মোটামুটি ফিক্সড থাকতো যে ওরা এই গাছের আম খাবে। হ্যাঁ, তো এই যে আমি এখন কথা বলতেছি, কথা বলার সময় মনে পড়তেছে যে বিলের পাশে কোনো একটা আমার জ্যাঠাবাবুদের বিলের পাশে একটা আম গাছ ছিল, অনেক বড় আম। তো এটা আমরা বলতাম লতা আম আর কি। হ্যাঁ, তো সেটা আবার কাঁচা মিঠা ছিল। এখন আর সেই আম গাছটা নেই, সেই জায়গাটাও নেই আর কি এখন। সে বিলের পাশে হওয়ার কারণে দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে বাতাস হতো আর আমগুলো দুলতো, আর আমাদের কাজ ছিল কিছু লবণ আর জাল নিয়ে যাওয়া, আর দুপুরবেলা ওইখানে বসে আম পেড়ে নিয়ে এসে ওইখানে বসেই আম মাখানো আর কি। আম মাখানো যেটা এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ওটা হচ্ছে আমরা ঝিনুকের উল্টা অংশ শানের উপরে ঘষে ওইটাকে ধারালো করে আমরা বানাতাম, ছুরি বানাতাম আর কি। যাই হোক, তো আপনারা অন্তত একটা দুটা করে আম গাছ লাগাতে পারেন। প্রত্যেক মাসে হোক বা যখনই সময় পান আম গাছ লাগায়েন। অন্তত আপনার নেক্সট জেনারেশন যেন আমরা যতটা সাফারার তারা যেন ততটা সাফারার না হয়, তারা যেন বলতে পারে আমাদেরও আমের স্মৃতি অনেক ভালো। যেহেতু আমাদের আমি এখন যে এজের, এই এজে যদি একটা বাচ্চা এখন জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা যখন আমার এজে এসে পৌঁছাবে তখনই তার আম নিয়ে স্মৃতি অতটা থাকবে না যতটা আমি বলতে পারি। যাই হোক, তো আমরা এখন যেটা করব, আমরা যেটা আজ শিখব সেটা হচ্ছে ফিল্টার ফাংশন। তো ফিল্টারের জন্য ফাংশন না, ঠিক ফিল্টার একটা ফিচার আর কি। গুগল শিটে আমরা চলে আসি, আমাদের যে শিটটা আছে, তো সেই শিটে আমরা আসলাম। আসার পর ফিল্টারটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা লাগবে, একটা টেবিল লাগবে আর কি। ঠিক আছে, তো আমরা আম নামে একটা নিই। আম নামে একটা শিট নিলাম, সেই শিটের ভিতরে আমরা একটা টেবিল নিলাম। এই টেবিলটাই একটু ভালো একটা টেবিল লাগবে। হ্যাঁ, এই টেবিলটাই নিই। আচ্ছা, এটা আমি একবারে এখান থেকে জাস্ট কন্ট্রোল এ কপি করে ফেললাম, নিয়ে আসলাম, পেস্ট করলাম। আচ্ছা, এখানে দেখতেছি যে রেফারেন্স আকারে আছে। এটা রেফারেন্স ছাড়া কি কোনো টেবিল আছে আমাদের? আচ্ছা, আমরা এইটাই নর্মালি পেস্ট করি, কমান্ড শিফট ভি দিয়ে পেস্ট করে ফেললাম। আচ্ছা, পেস্ট করার পর এইখানে আমরা আর একটা, এটা প্রজাপতি না দিয়ে এটাকে একটা সংখ্যা দিই। সংখ্যাটা দিলাম আমরা 2000 একটা সংখ্যা দিলাম। দেওয়ার পরে এখানে করিমের পরিবর্তে এখানে আমরা দিলাম আম। এখন আম দেওয়ার পর আমি যদি এটাকে এখন শর্ট করতে চাই আর কি, শর্ট করার জন্য আমি কি করব, আমি বড় থেকে ছোট হিসেবে দেখতে চাচ্ছি। তো তার জন্য আমি কি করব, আমি এখানে আসলাম, আসার পর ডাটাতে গেলাম, শর্ট, এখান থেকে আমি
বড় থেকে ছোটোতে গেলাম, কিন্তু একটা বিপদ হয়ে গেছে। সেই বিপদটা কি? বিপদ হচ্ছে আমার এই যে আম, এটা তো আসলে প্রথমে থাকার কথা ছিল, তাই না? তো এটা তো আমি দেখতেছি যে সেইভাবে নাই। আর একটা অসুবিধা এখানে আছে, সেটা আমরা একটু এটা কালার করি, অল্টারনেট কালার্স দিই আর কি। হ্যাঁ, দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা দেখতেছি এটা তো আমাদের হেডার, তাই না? হেডারটা আমাদের নিচের দিকে চলে গেল। তো আমরা এবার তাহলে দেখি বিটা দিয়ে করে দেখি আসলে কি হয়। বি দিয়ে যদি গুগল শিট, শর্ট বাই গুগল শিট, আরটা হচ্ছে শর্ট বাই রেঞ্জ। তো আমরা এটাই আগে চেক করি। তো এখানে আমরা দিলাম, দেওয়ার পরে দেখতেছি করিম আবার নিচে চলে গেছে আর কি। হ্যাঁ, তো আমাদের এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে সেটা আমি যদি এখানে দিই 3, হ্যাঁ, এখানে আমি দিলাম 3, দেওয়ার পর এবার আমি এখানে আসলাম, আসার পর আমি একটা শর্টিং করতেছি। তো আমি ডাটাতে গেলাম, শর্ট বাই শিটে আসলাম। এ টু জেড মানে হচ্ছে কি 1 2 3 4 5 6, আর জেড টু এ মানে হচ্ছে উল্টো দিক থেকে শুরু, মানে বড় থেকে ছোট, আর এটা হচ্ছে ছোটোর থেকে বড়। তো আমি এটা নেই। আমি এটা হচ্ছে ডাটা শিটে আসলাম, আসার পরে শর্ট বাই রেঞ্জ। আচ্ছা, এটা বড় থেকে ছোট অলরেডি আছে, ছোটোর থেকে বড় অলরেডি এখানে করা আছে। তো সেইটাকে আমরা এখন ছোটোর থেকে বড়তে যদি নিয়ে যাই, তাহলে আমরা দেখি আসলে কি পরিবর্তন আসে। ছোটোর থেকে না, বড়োর থেকে ছোটোতে নেব আমরা। বড় থেকে ছোটোতে নেওয়ার পরে আমরা দেখতেছি 15%টা কিন্তু নিচে চলে গেছে। ওর যে নামটা সেটা উপরের দিকে এখন আবার আসছে আগের মতো। টোটালটাই আমার একের পর এক চেঞ্জ হয়ে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু আমটা উপরে যেভাবে আছে এইভাবে থাকবে, নিচের অংশটুকুতে আমার পরিবর্তন আসবে। এই ধরনের চেঞ্জ যখন আমি করতে চাইবো, এই ধরনের পরিবর্তন বা এই ধরনের শর্টিং আমি যখন করতে চাইবো, তখন আমার আসলে যেটা লাগবে সেটা হচ্ছে আমার একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। এই হচ্ছে আমার রেঞ্জ। এইবার আমি যদি যাই, তাহলে আমি এখানে পাবো শর্ট বাই রেঞ্জ। শর্ট বাই রেঞ্জের ভিতরে এবার আমার এখানে তাহলে কি, এটা হচ্ছে আমি তাহলে এ টু জেডের থেকে নেই, আমি দিলাম। কিন্তু তখনও আমি দেখতেছি যে এখন আমার বিপদ শেষ হয় নাই। তার কারণ কি, করিম এগুলো আবার উল্টাই গেছে। আমি এবার ব্যাকে যাই, কমান্ড জেড, ব্যাকে গেলাম। এইবার আমি এখান থেকে শর্ট বাই রেঞ্জে আসি এবং অ্যাডভান্স রেঞ্জ শর্টিংস এখানে আমি আসি। আসার পরে আমি যদি এটাকে বলে দিই যে শোনো বাবা, যাই পরিবর্তন করো না কেন, আমার কিন্তু একটা হেডার আছে। সেই হেডারটা কি, এই যে করিম, এবার এটা হচ্ছে আমার হেডার আছে, এবং হেডারটা থাকার পরে আমি বলতেছি তুমি করিমের উপরে বেস করে শর্টিংটা করবা, ঠিক আছে, আমের উপরে না। তো তার জন্য আমি করিম, রহিম, জাহিদুল, যেটা আমার ভালো লাগে আমি করিমের উপরে করি। এবং এ টু জেড মানে হচ্ছে এ অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিংয়ে আমরা জানি 1 2 3 4 5 6, এটাতে ডিসেন্ডিং, তার মানে হচ্ছে বড় থেকে ছোট। তো আমি এখন যেটা আছে আমাদের অলরেডি করা আছে সেটা হচ্ছে বড় থেকে ছোট। করিম অনুযায়ী বড় থেকে ছোট এটা করা আছে। আমি এটা এখন ছোটোর থেকে বড়তে নিতে চাচ্ছি, তাহলে এ টু জেড এটা থাকে। আমি এখানে শর্টিংয়ে ক্লিক করি, আমি দেখি 15%, 105, 120, 150, 180, এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা তাহলে আমরা এখানে তাহলে 2 ধরনের শর্টিং আমাদের কাছে আছে। একটা শর্টিংয়ে হচ্ছে আপনার শর্টিংয়ে আচ্ছা, এখানে একটা জিনিস এখানে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি যখন ডাটাতে আসলাম, ডাটাতে আসার পর এই যে এখানে কিন্তু শর্ট বাই রেঞ্জ এটা কিন্তু ইনঅ্যাক্টিভভাবে দেখাচ্ছে, কিন্তু অ্যাক্টিভ নাই। তো সেটার জন্য আমি আসলে কি করতে পারি, সেটা হচ্ছে যে এই যে কোনো একটা জায়গাতে এখানে ক্লিক করে আমি টোটালটা সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে এবার আমি যদি যাই, এবার আমি দেখব শর্ট বাই রেঞ্জটা আমার অ্যাক্টিভ আছে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যদি কখনো আমি এই সিঙ্গেল একটা কলামকে আমি শর্ট করতে চাই, যে এই শুধুমাত্র সিঙ্গেল একটা কলাম আমার শর্টিং হবে, তো এটা একবারে সিলেক্ট করার কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটাতে দিলে আমি একবার এইটুকুনি শুধুমাত্র সিলেক্ট হলো। এবার শর্ট বাই, এবার আমি এটা কি করলাম, এটা হচ্ছে
আমি এখান থেকে দিলাম এ টু জেড, শর্ট বাই শিট না, এটা হচ্ছে শর্ট বাই রেঞ্জ। তাহলে আমি এখানে দিলাম এ টু জেড, তার মানে হচ্ছে ছোটোর থেকে বড়। তো ছোটোর থেকে বড় আমি যখনই দিছি তখনই আমি দেখতেছি যে শুধুমাত্র এইটা চেঞ্জ হয়েছে, অন্য কোনো কিছু কিন্তু আমার চেঞ্জ হয়নি। তো যখনই শুধুমাত্র এইটা চেঞ্জ হয়ে গেল তখন তো এটা একটা ঝামেলা। কারণ হচ্ছে যে আমি যদি এখন টোটালটারে সিলেক্ট করি, আমি যে কোনো একটা জায়গায় কার্সার রেখে কমান্ড দিয়ে দিলে আমি টোটালটা সিলেক্ট হয়ে যাবে। এইবার যদি আমি ডেটে যাই, শর্ট বাই রেঞ্জে যাই এবং যে যদি বলি অ্যাডভান্স রেঞ্জ সলিউশন, তখন আমি একটা এখানে আমি যে বললাম আমার হেডার আছে, তখন এখানে দেখেন আমার 700 দেখাচ্ছে, কিন্তু 700 কি আমার হেডার? আমার হেডার তো এই যে আম, কিন্তু এই আম তো আমি নিচের দিকে নিয়ে ফেলছি, তাই না? তাহলে এটা একটা সমস্যা হয়ে গেছে আমার। তো তার মানে হচ্ছে যে আমি এই যে সিঙ্গেল কলামে আমি যে চেঞ্জটা নিয়ে আসলাম বা সিঙ্গেল কলামে আমি যে শর্টিংটা করলাম, এই কারণে আমার টোটাল টেবিলটাই এখন উল্টো পাল্টা হয়ে গেছে। তো আমি এবার ব্যাকে যাই। ব্যাকে যাই, এখানে আমি এটা সেই আগের মতো করে ফেললাম। এবার ফেলার পরে আমি যে কোনো একটা জায়গায় দিলাম, এখানে দিলাম সে জাইদুলের উপরে ক্লিক করে এবার কমান্ড দিয়ে দিলাম, টোটালটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি যখন এই যে জাইদুলের উপরে যখন আমি ক্লিক করে আসি, এটা কিন্তু ই কলাম, তার মানে আমি ডেট রেঞ্জে যদি আমি যাই, আমি এখানে দেখবো কলাম ই, ঠিক আছে? এবার কলাম ইর উপরে বেস করে আমার এই চেঞ্জটা হবে। হ্যাঁ, তো এখানেও সেই আমি আগের বারে যে হেডারের কথা সেটা আমি বলে দেই নাই, যে কারণে আমার এটা জাইদুল যে টেক্সট এটা নিচে চলে আসছে। আমি ব্যাকে যাই, ব্যাকে যে ডেট, আমি যাই রেঞ্জ, এইবার আসি অ্যাডভান্স টেন্স, আমি বলি আমার হেডার আছে। হেডার থাকার পর আমি বললাম তুমি জাইদুলের উপরে বেস করে তুমি সেই শর্টিংটা করো, করার পর তুমি উল্টো দিক থেকে সাজাও, ঠিক আছে? মানে আমার বড় থেকে ছোট, তার মানে আমাদের যে ডাটাতে আছে 90, এটা যাবে সবার আগে। হ্যাঁ, আমরা এই যে দেখতেছি 90 হচ্ছে সবার আগে। তারপরে এবার আপনি যদি এখন এই পাশে যদি খেয়াল করেন, তখন কিন্তু দেখবেন যে এইখানে তো বড় থেকে ছোট হয়েছে, এখানে কিন্তু বড় থেকে ছোট হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে 90, এই 90-এর সোজা যারা আছে ওরাই এখানে বসবে। এটা এই পাশটাও কিন্তু আমার বড় থেকে ছোট আবার হবে না। এখানে আমি যখন সিলেক্ট করি, এখানে গেলে আমি আরেকবার একটু বুঝাই দেই, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। অ্যাডভান্স রেঞ্জ, এবার আমি বলতেছি হেডার আছে, এবার আমি বলতেছি তুমি আম নামে যে কলামটা আমার এখানে আছে, এই যে আম, এই আম নামে কলামে যারা বড় ছোট আছে, তুমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, আমি যেটাই বলে দিই এটা হচ্ছে ছোট থেকে বড় আকারে তুমি সাজাও। তবে বাকিগুলা ঠিক ওইভাবে সাজায় ফেলবা, মানে কিন্তু ওইখানে কিন্তু আর যদি সেই আমাদের এখানে ছোট থেকে বড় যদি সাজানো হয়, তাহলে সব থেকে ছোট হচ্ছে 700, তার সোজা আছে এই পাশে 70, তারপরে আছে 105। এরা কিন্তু এই জায়গাতে আবার সব থেকে ছোট না, যেমন 105টা কিন্তু এর ভিতরে এই রহিমের ভিতরে সব থেকে ছোট না। এখানে সব থেকে ছোট হচ্ছে 15%, সেটা কিন্তু সবার আগে বসবে না, বসবে কিন্তু 105। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এটা এখন নেই, তাহলে আমরা দেখব যে এখানে 700 কিন্তু এখানে হচ্ছে 105। তাহলে আমার যেটার উপরে বেস করে আমার এই শর্টিংটা করা লাগবে, আমি সেইটার উপরে বেস করেই আমি আমার শর্টিংটা করব। আর এই টোটাল শিটের যত জায়গা আছে, টোটাল শিটের ভিতরে যখন কোনো পরিবর্তন করা লাগবে, তখন আমরা ব্যবহার করব হচ্ছে শর্ট বাই শিট, এই যেটা আছে শর্ট বাই শিট। আর যদি কখনো আমার একটা রেঞ্জের ভিতরে পরিবর্তন করা লাগে, তখন আমি সেই জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে নেব। রেঞ্জটা সিলেক্ট করে নিয়েই আমি আমার এই শর্টিংটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যদি কখনো এটা একটু মানে খুব একটা যে প্রফেশনাল কোনো কিছু সেটা না, তবে আপনি শিখে রাখতে পারেন। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফ্রিজ করার জন্য, তাই না? তো আমরা এখানে এটা এতটুকু। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আমরা করতে হবে। আমরা এখন যদি এটাকে শর্ট করি, শর্ট বাই শিট দিয়ে আমরা যদি দেই, তাহলে এটা কি হবে? এ টু জেড, এটা না, ফরম্যাট, সরি, ডাটা শর্ট বাই শিট, জেড না, এটা হচ্ছে এ টু জেড। আমরা দেখতেছি এটা নিচে চলে আসছে, তাই তো? তো এই নিচেই যখনই চলে আসলো, আমরা এটাকে একটু যদি থামাই দিতে চাই যে না তুমি নিচে যাওয়ার দরকার নেই, তখন আমরা কি করতে পারি, যে এই যে রো আছে এই রোটাকে কিন্তু আমরা ফিক্সড করে দিতে পারি। কি দিয়ে? সেটা হচ্ছে ফ্রিজ দিয়ে। এই যে ফ্রিজ আমরা এখানে নিয়ে আসলাম,
এসে আমরা বললাম উপরের এইটুকু ফিক্সড, তোমার এইখানে কোনো কিছু করার দরকার নেই, তুমি নিচের দিকে যা পারো তাই করো। নিচের দিকে যে আমি শর্টিং করি, যাই করি না কেন সেটা তুমি নিচের দিকে করবা, ও তখন নিচে আসবে। এইবার এইবার যদি আমি বলি জেড টু, এটা তো অলরেডি আছে জেড, তাহলে এটা হবে এখন এ টু জেড, আমরা দেখতেছি এ টু জেড, ঠিক আছে। এই পরিবর্তনটা তখন নিচের দিকে আসতেছে, এর উপর পর্যন্ত আসবে না। তো এটা তো খুব একটা প্রফেশনাল কোনো কিছু না, তবে আপনি যদি চান তো আপনি ব্যবহার করতে পারেন। যে আমার কাজের সুবিধার্থে আমার শুধু শর্টিংটাই দরকার, আমি দ্রুত করতে চাচ্ছি, আমি জাস্ট এখান থেকে এটা ফ্রিজ করে নিলাম, নেওয়ার পরে আমার কাজ শেষ হয়ে গেল, আমি এটা তুলে দিলাম পরে, ঠিক আছে। যে তুমি এখন আর, সরি আটকাই গেছে এখানে, এটাকে আমি মিলাই দেবো কার সাথে, এটা এখান থেকে আমি টানতেছি, হচ্ছে না কেন। এটাকে ভিউ ভিউ শো ফ্রিজ নো রোজ করে দিই, ঠিক আছে। এটা আমি টানতেছিলাম, হচ্ছিল না কেন কি জানি, আমার টানা হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না, তো আমি অন্য জায়গা থেকে করে দিলাম। গুগল শিটের একটা ভালো জিনিস হচ্ছে, গুগল শিট না যে কোনো ধরনেরই বেশিরভাগ সফটওয়্যারগুলোরই আপনি দেখবেন একটা ম্যানুয়াল একটা করার একটা অপশান আছে এইভাবে, আর একটা অপশান তারা এই ফিচার হিসেবে দিয়ে রাখছে এখানে, ঠিক আছে। তো এখন যদি আপনাকে শর্টিং করতে বলে তাহলে আপনি খুব সহজে শর্টিং করতে পারার কথা। যদি কখনো নির্দিষ্ট টেবিলের উপরে করতে বলা হয় তখন আপনি রেঞ্জ শর্টিং করবেন, আর যদি টোটাল শিটের উপরে করতে বলে তাহলে শর্ট বাই শিটটা করবেন। খুবই সহজ এটা।